কারণ মুখ বন্ধ থাকলে হবে না, সবাইকে আওয়াজ দিতে হবে, জোরে জোরে হবে। দেখি আমার মনের ঘরে দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী, সবাই মিলে দো জাহানের বাদশা নবী কামলি বানা দে, দো জাহানের বাদশা নবী কামলি বানা দে। আমার মনের ঘরে গেছি যাতে, মনের ঘরে গেছি যাতে, দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী। পেছনের বাচ্চাগুলো দেয় না, তোদের বিয়ে হবে না, দেখবি দেখবি যারা আওয়াজ দেবে না একটা কারোর বিয়ে হবে না, বলে দিলাম। ইমরান ভাই ও দাঁত বেরিয়ে গেছে। কোনটা? ওই যে বসে আছে। দাঁত বারো আর যাই বারো, মোটামুটি যদি আওয়াজ না দেয় এখানকার একটা ছেলে মেয়ের বিয়ে হবে না, বলে দিলাম। আর যারা আওয়াজ দেবে দুটো করে হবে, সত্যি। চলো আরো জোরে হবে। দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী কামলি বানা দে, দো জাহানের বাদশা নবী কামলি বানা দে। আমার মনের ঘরে গেছি যাতে, মনের ঘরে গেছি যাতে, দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী কামলি বানা দে, দো জাহানের বাদশা নবী কামলি বানা দে। আমার দয়ার নবী, আমার দয়ার নবী, আরো জোরে দয়ার নবী, আমার দয়ার নবী, সবাই বলো দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলি বানা দে, দো জাহানের বাদশা নবী কামলি বানা দে। আমার মনের ঘরে গেছি যাতে, মনের ঘরে গেছি যাতে, দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী। মোটা ভাই এখানে এসো, এখান থেকে দেখবে কাকে স্টেজে তুলবো। রেজাউল ওই দিক থেকে দেখবে, দুজনকে নেব, যেহেতু দামি উপহার, তো অনেক দামি একটা উপহার। যদি আমি তোমাদের দিই, যারা পাবে তারা খুব খুশি হবে, আর যারা পাবে না তারা এখানে কিন্তু বসে বসে কাঁদবে, বলে দিলাম আমি। দুজনকে দেওয়া হবে, দুটো উপহার দেওয়া হবে, দুজনকে দুটো উপহার দেওয়া হবে, দামি উপহার সবাইকে দেওয়ার সম্ভব নয়, দুজনকে দেবো। রেডি আছো সবাই? যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে দেওয়া হবে। সবাই রেডি? চলো এক আওয়াজে দেখি। কি বললো ওরা? গালাগালি টালাগালি দিল নাকি বোঝা গেল না ঠিক। কি বললি বাবা তোরা? হ্যাঁ ভালো করে বলছিস তো? হ্যাঁ আরো সুন্দর করে হবে, জোরে হবে। মোরা যদি ওই মদিনা দেখার লাগে, আরো জোরে ওই মদিনা দেখার লাগে, সবাই মিলে জোরে জোরে মোরা যদি জানাওয়ালা কি কথা, ওই মদিনা দেখার লাগে, উড়ে যেতা, ওই মদিনা দেখার লাগে, উড়ে যেতা। হৃদয় জুড়ে যেতাম আমি, হৃদয় জুড়ে যেতাম আমি, নয়ন ভরে দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী কামলি বানা দে, দো জাহানের বাদশা নবী কামলি বানা দে। আমার মনের ঘরে গেছি যাতে, মনের ঘরে গেছি যাতে, দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী। বলো বলো কোনটা? ওই কালো কালো করে কালো জামা পরে ওই ছেলেটারে ডাকো আগে। কোনটা বলো তো? ওই তো কালো জামা পরে সাদা টুপির পরে, ওইটা 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 ওর দেখি বাবা, এটা ওটাই। এদিকে তোমার সাইজের তো একদম পুরো আমার সাইজ। চলে আয় মানে আচারকে উপরে আয়, চলে আয়। মাশাআল্লাহ, একজনকে পেয়ে গেলাম, আর একজনকে দেওয়া হবে। স্টেজে আয় বাবা, স্টেজে আয়, তুই আমার পাশে আয়। আর একজনকে দেওয়া হবে, যে একজন পেয়ে গেল আর একজনকে দেবো। কে পাবে আমি জানি না, বসতে হবে, বসে বসে আওয়াজ, বদমাইশ করলে হবে না। একটা কাজ করি, উপহারটা এদের বলে দিই, নইলে এরা মনে করছে শিল্পীরা দিতে জানে না, নিতে জানে। শিল্পীরা যেমন নিতে জানে তেমন দিতেও জানে। তবে আমি দিই। উপহারটা শুনবে কি? উপহারটা শুনবে? শুনবে? তোমরা বুড়িমা গজল শুনেছো আমার? সবাই নবীর স্টেজে দাঁড়িয়েছে, মিথ্যা বলবো না। যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে বুড়িমা উপহার করব। কি উপহার? এদের মুখ বলে বুড়িমা, বলে এরা মনে মনে করছে বুড়িলে করবোটা কি, এটা জনপানা দিলে নাই হতো। হ্যাঁ, এ বুড়িলে তো আমাদের কোনো কাজ নেই। তবে এ বুড়ি সে বুড়ি নয় বাবা, এ বুড়ি সাংঘাতিক বুড়ি। যে পাবে খুব খুশি হবে, যে পাবে না সে বসে বসে আফসোস করবে। একজন পেয়ে গেল, আরেকজনকে নেওয়া হবে। রেডি আছো সবাই? চলো ফুল চার্জ দিয়ে দেখবো। মোদের
নবীর ওসিলাতে আরো জোরে বলেন নবীর ওসিলাতে সবাই মিলে জোরে জোরে আদি পিতা আদম যখন সেই পথে পড়ে মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে সমাজের বিচারে সমাজের বিচারে দেখা দিও রে দো জাহানের বাদশা নবী আরো জোরে দো জাহানের বাদশা নবী কামিল বানা রে দো জাহানের বাদশা নবী কামিল বানা রে আমার মনের ঘরে গেছি কাছে মনের ঘরে গেছি কাছে দো জাহানের বাদশা নবী আরো জোরে দো জাহানের বাদশা নবী বলো তুমি সামনেরটা ডাকো নাইলে ও শির ফির ফেটে দিবে রে কোনো সময়। কোনটা এই সামনে চলে আয় বাপ তুই, হ্যাঁ টুপি আলা। ও মনে করছে তুমি 4-5 বিঘে জমি ওর নামে লিখে দেবে, এরম একটা ব্যাপার। আচ্ছা আয় দেখি বাবা, মাশাআল্লাহ এখানকার বাচ্চাগুলো সত্যি খুব ভালো। আমি ভেবেছিলাম হয়তো এখানে আমি আওয়াজ টাওয়াজ পাবো না, তবে মাশাআল্লাহ। হ্যাঁ ওখানে তুমি থাকো তাই, তুমি থাকো তা কি হয়েছে একবারে, তুমি থাকো বলে সব ঠিক তোমার মতন হবে নাকি? এখানে এসো, এদিকে এসো। মাশাআল্লাহ দুটো বাচ্চাকে পেলাম, একটা আমার সাইজ আর একটা মোটা ভাই সাইজ, দুটো মিলে গেছে একদম নাকি। তোমার নাম বলো তো একটু বাবা শুনি। আব্দুল আলিম মিস্ত্রি। কিসের মিস্ত্রি তুমি? হ্যাঁ কিসের মিস্ত্রি? আচ্ছা তোমার বাড়ি কোথায়? আনগর। এই গ্রামে? বিয়ে শাদী হয়ে গেছে? বিয়ে করেছো? করনি এখনো? আচ্ছা এর কাছে দাও দেখি, এর মনে হয় বিয়ে হয়ে গেছে। তো হুজুর মনে দেখাচ্ছে। বলছি তোমার নাম বলো। মন্ডল। গলা গেছে, গলা আরেকবার নামটা বল বাবা। আরিফুল মন্ডল। হায় হায় মোটা ভাই তুমি ঠিক তুলেছো একদম। সত্যি এমন করে 4-5 বিঘা জমি হয়তো আমি ওর নামে লিখে দেবো। গলার বাজ পড়ে গেছে পুরো একদম নাকি। কোনো সমস্যা নেই, রসুলের জন্য আওয়াজ হয়েছে। এই গলা আমাদেরও, আমার এখন গলা পুরো ভাঙা, এই মাইকের জোরে আমরা গজল গাচ্ছি। রসুলের শান গাইবে তা কি হয়েছে, তাই না? তোমার বিয়ে শাদী হয়ে গেছে বাবা? হয়নি তো? মাশাআল্লাহ। কি উপহার দেবো বলেছি মাইকে একটু বলো। বুড়িমা। বুড়িমা তোমার আব্বা আছে এখানে? ফোন করো বলে আব্বা টোটো নিয়ে এসো, লটারিতে বুড়িমা বেঁধে গেছে। দাও। এরা মনে করছে কি দেবে কোন তার ঠিক নেই। এই যে বুড়িমা, এখানে লেখা আছে দেখো, বুড়িমা। বুড়িমা দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে? এটা হচ্ছে আমার গজলের বই। আমি এই বছর একটা গজলের বই বার করেছি এই বাচ্চাগুলোর জন্য, কেননা এখন তো আর গান বাজনা চলে না, গান বাজনা পুরো মুছে গেছে। আলহামদুলিল্লাহ আমাদের মুসলিম সমাজ থেকে গান বাজনাটা উঠে গেছে। ঘরের মেয়েরা বলেন, যুবক ছেলেরা বলেন, এখন গজল এবং ওয়াজ নসিহত তারা সবসময় শোনে, গান বাজনা শোনে না। তো বাচ্চাগুলো যখন গজল গায় ওদের লিরিক্সগুলো একটু ভুলভাল হয়ে যায়, ওরা ঠিকঠাক গাইতে পারে না, ভুলভাল হয়। ওদের সুবিধার জন্য আমার এই গজলের বইটা বার করা। আমার লেখা, আমার গাওয়া গজলগুলো যেগুলো ওরা পছন্দ করে প্রত্যেকটা গজল আছে এই বইয়ের মধ্যে। এটা উপহার দিলে তোমরা খুশি তো? খুশি তো? পড়বে তো নাকি বাড়ি তুলে রাখবে? শিওর তো? আলহামদুলিল্লাহ। এখানকার প্রত্যেকটা বাচ্চাকে হুজুরে প্রাইজ দিয়েছে আক্তার 20 টাকা। আচ্ছা আমাদের আক্তার 20 টাকা তোমার জন্য। না চকলেট খাবে না তো বিড়ি টিড়ি কিনে খেলবে। দোয়া করি আল্লাহ পাক এই সমস্ত বাচ্চাদের হায়াত কিসমতকে দারাস্ত করুক এবং ইসলামের কান্ডারি হিসাবে কবুল করুক। একবার তাকবীর হবে, নারায়ে তাকবীর। আর একটু জোরে হবে, নারায়ে তাকবীর। যাও আলহামদুলিল্লাহ। আমি বেশি সময় নেব না, আরো শিল্পীরা আছে তারা গাইবে। জাস্ট একটা গজল আমি ছোট্ট করে গিয়ে আমাদের পরবর্তী শিল্পীর কাছে দেব। আর একটা কথা আমি বলে দিই, আমি এখানে প্রথমবার এলাম আপনাদের গ্রামে। আপনারা আমাকে ফরমাইশ করবেন কোন গজল শুনবেন, একটু লিখে দেবেন কাগজে কাগজে।